অবশেষে গতকাল সত্যিকার অর্থে ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি অ্যান্ড এক্সিকিউটিভ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে এই ইভেন্টটি ছিল অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। সো আমি এই প্রোগ্রামটি আয়োজন করার ক্ষেত্রে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষত আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি এই প্রোগ্রামটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অনারেবল শেয়ারহোল্ডার জনাব আশরাফুল আমিনের প্রতি, যিনি অত্যন্ত চমৎকারভাবে বর্তমান মার্কেটিং প্ল্যানটির বিস্তারিত বিশদ আলোচনা করেছেন এবং একই সাথে এর খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং খুব ইজিলি আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনার বেশ কিছু বিষয় ক্লিয়ারলি আমাদের সাথে আলোচনা করেছেন। সো জনাব আশরাফুল আমিন, অনারেবল শেয়ার হোল্ডার ডেস্টিনি 2000 লিমিটেড, ওনার প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গতকালকের এই প্রোগ্রামটিতে উপস্থিত সকল শেয়ার হোল্ডার যারা উপস্থিত ছিলেন, যে সকল শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন, যে সকল ডায়মন্ড এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন, যে সকল পিএইচডি এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি সংশ্লিষ্ট সকলকে। আর বিশেষত ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামে দায়িত্বশীল যারা আছেন, যারা মূলত এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন, আপনাদের প্রতিও বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই প্রোগ্রামটি যিনি প্রিজাইড করেছেন, আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের অনারেবল প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম আমিন ভাই, ওনার প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সাথে যিনি উপস্থাপন করেছেন জনাব ওয়াসিম ভুইয়া, আমাদের ওয়াসিম ভাই, আসাদ ভাই সহ অন্যান্য যারা যারা আছেন, আপনাদের সবার প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকমই একটা প্রোগ্রাম আমরা আসলে অনেক দিন ধরে চাইছিলাম, কারণ এর আগে আমরা অনেক পিএইচডি কনফারেন্স দেখছি, আপনার সিপা সাপা দিয়ে পিএইচডি কনফারেন্স হয়। আসলে এটা পিএইচডি কনফারেন্স তো না, এখানে যে মন চায় ঢুকে, যে মন চায় বাইর হয়। তো কালকের পিএইচডি মিটিং, যেটা পিএইচডি অ্যান্ড এক্সিকিউটিভ মিটিং যেটা কালকে হলো, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে কালকের মিটিংটাই মূলত অফিসিয়ালি এটাকে ডেস্টিনির পিএইচডি এবং এক্সিকিউটিভ মিটিং বলা যায়। তো এই জন্য সংশ্লিষ্ট অল কনসার্ন অথরিটি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো গতকালকে এই কনফারেন্সটা অনুষ্ঠিত হওয়ার পরে আমার মনে বেশ কিছু উপলব্ধি এবং বেশ কিছু অনুভূতি তৈরি হয়েছে। তো আসেন আপনাদের সাথে সেই অনুভূতিগুলো একটু শেয়ার করি। তো এই অনুভূতি শেয়ারের শুরুতেই একটা আরবি প্রবাদ শেয়ার করি আপনাদের সাথে। আরবিতে একটা প্রবাদ আছে, সে কথা প্রবাদটা এরকম যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মানে হইতেছে প্রত্যেকটা বস্তুই তার মূলের দিকে ধাবিত হয়। বুঝতে পারছেন? আমাদের জামাল ভাই রায়পুর লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন, ধন্যবাদ। তো যেই কথাটা কইতেছিলাম, মানে আরবির যে প্রবাদটা যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মানে প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। আরবি প্রবাদের বাংলা মূলত এটা আর কি। তো ডেস্টিনিও কিন্তু এখন তার মূলের দিকে ধাবিত হইতেছে, আর সেই মূল হইতেছেন জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। কেন আসেন একটু দেখি। সেই 2000 সালে
খেয়াল করে দেখেন, সেই 2000 সালে যার হাত ধইরা ডেস্টিনি 2000 লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল, সেই তার হাত ধরে আবার এই 2020 সালের তলবি সভা এবং তলবি সভা পরবর্তী সার্বিক কার্যক্রম মিলাইয়া আজকের গতকালকে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ ওই পিএইচডি অ্যান্ড এক্সিকিউটিভ কনফারেন্স। ফরিদ আহমেদ রুবেল, সৌদি আরব থেকে ফরিদ ভাই, জি ধন্যবাদ। বুঝতে পারছেন? মানে ওই যে কইছিলাম যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, মানে প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়, তো ডেস্টিনিও কিন্তু তার মূলের দিকে ধাবিত হয়েছে। দেখেন 2000 সালে সেই জনাব আলহাজ মাহমুদ হোসেনের হাত ধইরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হইয়া তারপরে দেখেন 2020 সালে আবার তলবি সভা, ওনার মাধ্যমেই তলবি সভা হইল, এবং তলবি সভা পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি একত্রিতভাবে আপনি মিলাইলে দেখেন এখন কিন্তু আবার এই যে পিএইচডি এবং এক্সিকিউটিভদের যে কনফারেন্স গতকালকে হইল, আবার কিন্তু ওনাকেই হাল ধরতে হয়েছে। ওই যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। সৌদি আরব থেকে দেলাওয়ার শিকদার লিখেছেন, বর্তমান পরিচালকদের কাছে দাবি জানাচ্ছি ট্রি প্ল্যান্টেশনের টাকা ফেরত দিতে। বর্তমান ট্রি প্ল্যান্টেশনের এবং মাল্টিপারপাসের যে দায়িত্বশীল যারা হচ্ছেন বা হবেন তাদেরকে তো অবশ্যই এই দায় শোধ করতে হবে। জি ধন্যবাদ। তো আসেন যে আলোচনাটায় ছিলাম, তো আমি ব্যক্তিগতভাবে গতকালকে এই টোটাল প্রোগ্রামটায় আমিও ছিলাম এবং আমি প্রায় 3-3.5 ঘন্টার পুরো প্রোগ্রামটাই আমি ছিলাম। আমার কাছে কিছু বিষয় আমার কাছে খুবই অভূতপূর্ব মনে হয়েছে। কিরকম? মানে গতকালকের কনফারেন্সে জনাব আলহাজ মোহাম্মদ হোসেন উনি যে ক্যারিশম্যাটিক লিডারশিপ দেখাইছেন, ওনার যে ক্যারিশম্যাটিক লিডারশিপ উনি থ্রো করছেন, আমি এক কথায় মানে অভিভূত, জাস্ট মাইন্ড ব্লোয়িং। বিষয়টা কিরকম? যেমন দেখেন, উনি কখনো আমাদেরকে শাসন করছেন, কখনো আবার আমাদেরকে ধমক দিচ্ছেন, কখনো স্নেহ করছেন, কখনো আবার মায়া মমতা সহমর্মিতা ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে বোঝাইয়া আমাদেরকে একটা ইউনাইটেড ফরমেশনে একটা ঐক্যবদ্ধ অবস্থানে নিয়ে আসার জন্য কিন্তু উনি কালকে একটা চমৎকার রোল প্লে করছেন। এই যে কখনো আদর, কখনো ভালোবাসা, কখনো মায়া, কখনো মমতা, কখনো আবার ধমক, কখনো আবার শাসন, এই যে এই চমৎকার যে কোঅর্ডিনেশনটা উনি করছেন, এই সামগ্রিক কোঅর্ডিনেশনের কারণে আসলে ওনার ইফেক্টিভ যে লিডারশিপ, এটা একদম কালকে পরিষ্কারভাবে ফুটে উঠছে। তো এই যে সামগ্রিক প্রেক্ষাপট এবং এই সামগ্রিক বিষয় মিলে গতকালকের এই ইভেন্টটা আসলে আমার জন্য খুবই চমৎকার ছিল এবং আমি দারুণভাবে পুরো বিষয়টা এনজয় করছি। আমি এই বিষয়গুলি মূলত আপনাদের সাথে আজকে শুরুতেই শেয়ার করতেছি। আসলে হয়েছে কি জানেন, ওনারা তো আমরা কখনোই এত দীর্ঘ সময় পাই নাই। খেয়াল করে দেখেন, যেমন আমরা কি ধরেন 12 সালের আগের কথা চিন্তা করেন, ওনাকে কি আমরা কখনো এত দীর্ঘ সময় ধরে পাবলিক স্পিয়ারে পাইতাম? যার কারণে পাবলিক স্পিয়ারে এত দীর্ঘ সময় ওনারা আমরা পাইও নাই, ওনারা আমরা চিনতেও পারি নাই। যেমন ধরেন 12 সালের আগের কথা একটু হিসাব করেন, কিরকম প্রোগ্রাম হইতো। ধরেন প্রোগ্রাম হইতেছে, উনি ধরেন ফিতা কেটার শুভ উদ্বোধন করলো, শুভ উদ্বোধন হইলো, এরপরে প্রোগ্রামের শেষের দিকে ধরেন সমাপনী বক্তব্যে 1-2 মিনিট উনি বক্তব্য দিল, শেষ। তাইলে পাবলিক স্পিয়ারে ওনাকে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে পাই নাই, 12 সালের আগের কথা কইতেছি, যার কারণে ওনারা আমরা চিনতেও পারি নাই। বুঝতে পারছেন? কিন্তু গতকালকের এই প্রোগ্রামটার পরে ওনার কিন্তু আরো কিছু ইফেক্টিভ কোয়ালিটি এবং লিডারশিপের অনেকগুলো বিষয় আমার চোখে আমি বুঝতে পারছি আর কি, যার কারণে এই বিষয়গুলো মূলত আপনাদের সাথে শেয়ার করা। যেমন মানে আসলে হয়েছে কি, ধরেন এতদিন তো আমরা এক তরকারি খাইছি, সাজিদ রায়ান আমাদের সাথে যোগ দিয়েছেন, জি ধন্যবাদ। মানে এতদিন তো আমরা এই এক তরকারি খাইছি, তো ডেস্টিনিতে যে এর চাইতে আরো মজার তরকারি আছে এটা আমরা গতকালকে বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো মানে আমি কয়েকটা বিষয় জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন কালকের এই প্রোগ্রামটায় আমি এই টোটাল 3-3.5 ঘন্টার ভিতরে অনেকগুলো বিষয় আমি উপলব্ধি করলাম। যেমন ধরেন, কিভাবে কোনো সমালোচনা না কইরাও 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং করা যায়, নট এ সিঙ্গেল ক্রিটিসিজম, মানে একটাও সমালোচনা কারো ব্যাপারে কোনো ধরনের সমালোচনা না কইরাও 3 ঘন্টা 3.5 ঘন্টা মিটিংয়ে অ্যাটেন্ড করা যায়। তার প্রমাণ গতকালকে জনাব আলহাজ মোহাম্মদ হোসেন উনি কিন্তু গতকালকে এই প্রমাণ রাখছেন
দ্যাট ইজ কল্ড লিডারশিপ। কিন্তু আমরা গত 2-3 মাসে কি দেখলাম? আমরা গত 2-3 মাসে এরকম অনেক জুম মিটিং টিটিং দেখছি, যেখানে খিস্তি খেউর গালাগালি হোগা মারামারি, অনেক হোগামারা কুতুব টুতুবও আমরা দেখছি। কিন্তু গতকালকের এই মিটিংটা আপনি যদি দেখেন, সম্পূর্ণ প্রফেশনাল এবং সম্পূর্ণ ইফেক্টিভ অফিসিয়াল ফরমেশনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে একদম টোটালি আমরা সেই 2012 সালের আগের এক ধরনের ফ্লেভার পাইছি, যেখানে কোনো সমালোচনা নাই, যেখানে কোনো ধরনের অযাচিত কথাবার্তা নাই, এবং টু দ্য পয়েন্টে কোম্পানির সার্বিক বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা হয়েছে, এবং ডেস্টিনি 2000 লিমিটেড নিয়েই আলোচনা হয়েছে। এখানে ডেস্টিনি 2000 লিমিটেডের বাইরে আর কোনো আলোচনা হয় নাই। আমরা তো এই ধরনের প্রোগ্রামই চাইছিলাম। এটাই হলো সত্যিকারের পিএইচডি কনফারেন্স, এটাই হলো সত্যিকারের এক্সিকিউটিভ কনফারেন্স। এটা আমি শুরুতে যেটা কইলাম আর কি আপনারে। এতদিন কি হয়েছে না হয়েছে জানি না, বাট কালকেরটাকে আমার সত্যিকার অর্থে পিএইচডি কনফারেন্স এবং এক্সিকিউটিভ কনফারেন্স মনে হয়েছে। এই জন্য আমি আবারও এই আয়োজক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আরো একটা বিষয়, মানে ওই যে আমার চেয়ারম্যানের দায়িত্ব দিলে 1 মাসের মধ্যেই গ্রাহকের সব টাকা ফেরত দিয়ে দিমু, এই জাতীয় কোনো শিশু সুলভ কথাবার্তাও কিন্তু উনি বলেন নাই। দ্যাট ইজ কল্ড অ্যানাদার লিডারশিপ। তারপরে দেখেন কিভাবে মিটিং এ বৈশা কোন কথাটা বলতে হয় আর কোন কথাটা স্কিপ করে যাইতে হয়। কালকের মিটিং এ এটাও কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু দেখা গেছে। দ্যাট ইজ কল্ড অ্যানাদার লিডারশিপ। মানে ওই যে মিটিং এ অনেক সময় ওনারা অনেক প্রশ্ন করতেছিল, তো যেটা ওনার বলা দরকার এটাই কিন্তু উনি খুব চমৎকার ভাবে বলছেন, এবং যেটা আসলে মিটিং এ বলা যাবে না এটা টেকনিক্যালি উনি ডিল করে গেছেন আলাদাভাবে। বলছেন যে এটা আমি পরে বলবো, অমুকের সাথে পরে আলোচনা করব। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। তো ওনার কাছ থেকে লিডারশিপ শিখেন, জনাব আলহাজ মোহাম্মদ হোসেনের কাছ থেকে লিডারশিপ শিখেন। যাই হোক, আমি তো বারবার গভীরে চলে যেতে চাই, গভীরে যাওয়া যাবে না, মুরব্বীদের নিষেধ আছে, আর গভীরে গেলাম না আর কি। আচ্ছা, এবার আসেন আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান অ্যাজ ওয়েল এজ সর্বজন শ্রদ্ধেয় আমাদের মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ হুসেন, আমাদের গতকালকে যে প্রোগ্রামে যিনি প্রধান অতিথি ছিলেন, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার উদ্দেশ্যে সবিনয়ে একটা অনুরোধ করতে চাই। অনুরোধটা হইল, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি একটাই অনুরোধ, আপনি দয়া করে ডেস্টিনির আরেকটা ধাক্কা দেন। দেখেন 2020 সালে তলবি সভার মাধ্যমে আপনি ডেস্টিনির যে ধাক্কা দিয়েছিলেন, সেই ধাক্কায় কিন্তু ডেস্টিনির ইঞ্জিন চালু হয়ে গেছে। জাস্ট এখন ডেস্টিনির আপনি আরেকটা ধাক্কা দিলেই এই ডেস্টিনি নামক গাড়িটা কিন্তু সামনের দিকে চলা শুরু করবো, এটা আমরা বিশ্বাস করি। তো অলরেডি আপনি গতকালকে যেই ইভেন্টটা কন্টিনিউ করছেন এবং গতকালকে যেই চমৎকার ভাবে টোটাল বিষয়টাকে একজন মুরব্বীর মতো করে সবাইকে যেভাবে আপনি আগলে আনিছেন, আমরা অত্যন্ত আশাবাদী যে উইদিন ভেরি শর্ট টাইম হয়তোবা আপনি আরো একটা ধাক্কা, যেটা আমরা চাইতেছি, এই ধাক্কা দিয়া ডেস্টিনি নামক গাড়িটারে আশা করি সামনের দিকে চালানো শুরু করে দিবেন। আপনার প্রতি আমরা এই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা রাখছি। আর এর বাইরে আমাদের আরো বেশ কিছু বিষয় আছে, এগুলো ধীরে ধীরে হয়তোবা আমরা পাবলিক স্পিয়ারে তো অনেক কিছু বলা যায় না, এগুলো হয়তোবা ধীরে ধীরে আপনার কাছ থেকে আমরা পাবো। তো অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং শুক্রিয়া প্রদান করছি। সাজিদ রায়ান শনির আখড়া থেকে জি ধন্যবাদ। মনিরুল ইসলাম মনির চাঁপাইনবাবগঞ্জ থেকে ধন্যবাদ সকল প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দকে। জি আপনাদের দুজনকেও ধন্যবাদ। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি গতকালকে আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি অভিভাবক সুলভ, মানে অ্যাজ এ গার্জিয়ান যা যা আসলে যে ভূমিকাটা রাখা উচিত ঠিক সেই ভূমিকাটাই গতকালকে রেখেছেন। এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আশাবাদী
যে এবং উনি আরো একটা কথা কিন্তু বলছেন যে আমি একটু টেকনিক্যালি প্রবলেম আছে, উনি একটু টেকনিক্যালি প্রবলেম আছেন, যার কারণে উনি বলতেছিলেন যে আসলে ওই প্রবলেমটা না থাকলে আরো অনেক আগেই কিন্তু আপনাদের ব্যবসায়িক কার্যক্রম চালুর ব্যাপারে অনেকগুলো বিষয় হয়তো আমরা করে ফেলতাম। তো সবকিছু মিলে কালকের প্রোগ্রামটা অত্যন্ত ইফেক্টিভ এবং আহ, আশা করছি এই ধরনের প্রোগ্রাম নিয়মিত বিরতিতে আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হবে। এতে করে আমরা বিনিয়োগকারী যারা আছে আমরাও একটা সংশ্লিষ্ট গাইডলাইন পাবো, কোম্পানি সম্পর্কে একটা ধারণা পাবো এবং পাশাপাশি আমাদের যে ইন্টারনাল যে টেকনিক্যাল জটিলতাগুলো আছে এই জটিলতাগুলো কাটিয়ে যাবে এবং কোম্পানির কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে আরো দ্রুততার দিকে যাবে, এটা আমরা বিশ্বাস করি আর কি। মোবারক হোসেন ময়মনসিংহ ভালুকা থেকে যোগ দিয়েছেন, জি ধন্যবাদ। যাই হোক, এবার আসি আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন আপনার প্রতি, আপনার প্রসঙ্গে আসলে আপনাকে আজকে গতকালকের প্রোগ্রামটিতে অনেক ইন ডিটেল বিষয়গুলো খুঁটিনাটি ধরিয়ে দেওয়ার জন্য আবারও আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। উনি অলরেডি গত 7 মাসে ওনার দক্ষতা যোগ্যতার প্রমাণ কিন্তু দিয়ে দিচ্ছেন, ওনার জাত উনি চিনাই দিচ্ছেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, গতকালকে ওনার টোটাল আলোচনার ভিতরে ইদ্রিস ভাই লিখছেন চলে আসলাম আপনার লাইভে, জি আপনাকেও স্বাগতম। গতকালকের একটা ছোট্ট পয়েন্ট আমি আপনাগুলোকে শেয়ার করি, তাইলেই বুঝতে পারবেন যে এই মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন এটা নিয়ে কি সূক্ষ্মভাবে ওনারা স্টাডি করে এই মার্কেটিং প্ল্যানটা তৈরি করছেন। জাস্ট একটা এক্সাম্পল, যেমন ক্রেতা মাল্টি লেভেল মার্কেটিং এর যে আইন, সেই আইন অনুযায়ী ক্রেতা বলতে যে জিনিসটা বোঝায় সেটার সংজ্ঞা কিন্তু উনি দিয়েছেন খুব চমৎকার ভাবে। মানে অর্থের বিনিময়ে পণ্য বা কোনো একটা সেবার সত্য বা মালিকানা অর্জন করা, এটাকে বলে ক্রেতা। তার মানে বর্তমান মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আপনি যখন কোনো একটা পণ্য অথবা সেবা আপনি টাকা দিয়ে কিনে নেবেন, তখনই কিন্তু আপনি ক্রেতা। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, ওই যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুনতেছি এই সেই ফ্রি ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হইব, এই হবো সেই হবো। তাইলে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজন ব্যক্তি টাকার বিনিময়ে পণ্য এবং সেবা যখন সে ক্রয় করে এটার অর্জন মানে এটার সত্য অর্জন করবে, তখনই তো সে ক্রেতা বা ক্রেতা পরিবেশক হবে। তাইলে এখানে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফ্রি কেউরে ডিস্ট্রিবিউটরশিপ দিলে এটা কিন্তু আইনের ব্যত্যয় ঘটে। এই চমৎকার একটা পয়েন্ট কিন্তু উনি ওনার আলোচনার ভিতরে তুলে ধরছেন, এটা আমি নতুন শিখছি, এটা যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে দেখেন, এই যে পুরো বিষয়টা ওনারা আলাপ আলোচনা করতেছেন বা মার্কেটিং প্ল্যানের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেছেন, সবকিছু কিন্তু ওনারা একদম পরিকল্পিতভাবে স্টাডি কইরা তারপরে কিন্তু আগাইতেছেন। এখানে এমন না যে হুজুগে ওনারা কাজ করতেছেন, কারণ এত পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবে বিশ্লেষণ করা যায় তখনই যখন কেউ পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাকচুয়ালি কাজ করে। এনিওয়ে, আমাদের ময়মনসিংহ থেকে আমাদের ডেডিকেটেড লিডার আমাদের জনাব একেম কিরণাখন্দ, কিরণ ভাই লিখছেন লিডারশিপ কাহাকে বলে? চেয়ারম্যান স্যার গতকালকে শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, আই ওয়াজ জাস্ট পয়েন্টিং দিস ইস্যুস, রাইট। লিডারশিপ কাকে বলে গতকালকে এটা কিন্তু আসলেই যে উনি মানে চেয়ারম্যান, এটা কিন্তু গতকালকে উনি পরিচয় দিয়েছেন। এবং ব্যক্তিগতভাবে আমি ওনাকে আসলে যে জায়গায় এখন দেখছি, আসলে ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান উনি এখন এই পদের চেয়ে অনেক উপরে উঠে গেছেন। বিষয়টা কিরকম, যেমন ধরেন বাংলাদেশে যদি কেউ রাষ্ট্রপতি হয় একবার, এরপরে তো তার আর কিছু পদ পাওয়ার নাই, কারণ রাষ্ট্রপতির উপরে তো আর কিছু নাই। তো আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি যেই ভূমিকা রাখছেন 2020 সালের তলবি সভা থেকে শুরু করে আজ পর্যন্ত এতটুকু পর্যন্ত, আসলে আইনে কাভার করে উনি চেয়ারম্যান হতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, বাট উনি কিন্তু এখন আর এই ডেস্টিনির 49 জন শেয়ার হোল্ডারের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নাই। উনি এখন 49 জন থেকে বের হয়ে পুরো 45 লাখের সেই জনতার চেয়ারম্যান হয়ে গেছেন উনি। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। আমি এই জিনিসটাই বলতে চাইছিলাম। কিরণ ভাইকে ধন্যবাদ, উনি খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারছেন। মোকলেস ভাই লিখছেন খুবই শান্ত ও রুচিশীল, ভালো মনের মানুষ মনে হলো, কোনো ধরনের রাগ অহংকারহীন মানুষ চেয়ারম্যান মহোদয়। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আমি ওনার কথার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখেছি, ওনার কথার ভিতরে রাগের কোনো ছিটি ফোঁটা দেখি নাই, বদমেজাজি কোনো ছিটি ফোঁটা দেখি নাই, যেটা আমরা অনেক জায়গায় অনেকের দেখি
যে যে মানে সেট করে ওঠে, কিছু হইলে সেট করে ওঠে, এই হয়ে ওঠে সেই ওঠে, বাট ওনার ভিতরে কোনো ধরনের বদমেজাজ দেখিনি এবং অত্যন্ত শান্ত ভাষায়, পরিশীলিত ভাষায় খুব চমৎকারভাবে উনি আমাদের সাথে আলোচনাগুলো করছিলেন। সো ওনার এই পার্সোনালিটিটা আসলে আমাকে দারুণভাবে মানে অভিভূত করছে, এটাই মূলত বলতেছিলাম আর কি। তো আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত তয়্যেবা দান করেন। এনিওয়ে, যে আলোচনায় ছিলাম আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, ওনার প্রসঙ্গে জোবায়েদ আহমেদ শাম্মী লিখেছেন, আপনার মাধ্যম দিয়ে সেন্ট্রাল পিএইচডি ফোরামকে বলতে চাই, বিদেশে আমাদের যে পরিচালক স্যারেরা আছেন তাদেরকে নিয়ে দ্রুত জুম মিটিং এর ঘোষণা করেন। অলরেডি ঘোষণা হয়ে গেছে, আমি যতদূর দেখছি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আমি যতদূর দেখছি আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডাইরেক্টর জনাব লায়ন মাহমুদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, ওনারা ওনাদের কিছু সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে ওনারা বক্তব্য লাইভে আসতে চাচ্ছেন, যে ওনাদের ব্যাপারে কিছু অভিযোগ উঠেছে সম্প্রতি কিছু বিষয়ে। আমি বিস্তারিত কইলাম না, মুরব্বীরা তো বিস্তারিত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিছে, কইলাম না আর কি, আপনারা বুঝা লইয়েন। তো ওনাদের ব্যাপারে কিছু টুকটাক যে কথাবার্তা উঠছে, এটা লইয়া ওনারা লাইভে আয়া ওনাকে মানে আত্মপক্ষ সমর্থন করব আর কি, ওনারা ওনাদের বক্তব্য শেয়ার করবো। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং উই আর এগারলি ওয়েটিং ফর দেয়ার ভয়েস। ওনারা আসলে এতদিন তো আমরা এক পক্ষের কথা শুনছি, এক পক্ষের কথা শুনলে তো একসাইটিয়া কথা হয়, সবার কথা শুই না, সবাইরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়া সবার কথা শুনলে না অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, সত্যিকার ঘটনাটা বাইরে আইব। তো আমরা গতকালকে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মাহমুদ হোসেন ওনারে পাইলাম, সামনে হয়তো বা আমরা অনারেবল ফাউন্ডার জনাব লায়ন মাহমুদ গফরানুল হক ওনারে পাবো, তারপরে হয়তো বা মেজর জনাব সাইদুর রহমান ওনাকে পাবো, মেজবাউদ্দিন স্বপন ওনাকেও হয়তো বা পাবো। তো আমরা আমাদের সকল ফাউন্ডার ডিরেক্টরকে যখন পাবো, পাবলিক স্ফিয়ারে যখন ওনাদের কথা আমরা শুনবো, সবার কথাকে আমরা শুনাইয়া এক জায়গায় মিলাইলেই আমরা কিন্তু সত্যি ঘটনাটা পেয়ে যাবো। তো আমি আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মাহমুদ গফরানুল হক, যিনি পাবলিক স্ফিয়ারে এসে ওনার আত্মপক্ষ সমর্থনের জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন ওনারাও লাইভে আসতে চেয়েছেন, ওনাদেরকেও আমি বিশেষভাবে সাধুবাদ জানাই এবং উই আর এগারলি ওয়েটিং ফর দেয়ার ভয়েস। এনিওয়ে, তো যে আলোচনায় ছিলাম ফিরে যাই সেই আলোচনায়। অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, ওনার কার্যক্রম এবং সামগ্রিক বিষয়গুলো থেকে একটা জিনিস আমি পরিষ্কার, যে ওনারা কিন্তু আন্দাজে আন্দাগুন্দা কাজ করতেছে না, একদম পরিকল্পিতভাবে টু দ্য পয়েন্টে প্ল্যানিং করেই কিন্তু ওনারা কাজ করতেছে, যার প্রমাণ ওই যে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রমের একটা জাস্ট এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা বিষয় কিন্তু উনি চমৎকারভাবে বলছে, যে দেখেন মাল্টি লেভেল মার্কেটিং এ কিন্তু পঞ্জি স্কিম, যেটা পিরামিড স্কিম, এটা কিন্তু নিষিদ্ধ। মানে পিরামিড স্কিম কোনটা, যে 2, 4, 8, 10 হলেই যে এটা পিরামিড স্কিম। তো এই জন্য দেখেন উনি ওই যে পিরামিড স্কিমের যে ব্যালেন্স, যে মানে বাইনারি, যেটা মানে ব্যালেন্স বাইনারি না হয় এটা ম্যাচিং বাইনারিতে উনি কিন্তু এই টোটাল বিষয়টা আমাদের সাথে শেয়ার করছে। তার মানে ম্যাচিং বাইনারি, আর এটা নিয়ে আমি অবশ্যই টোটাল মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমার আরো স্টাডি করতেছি, এটা নিয়ে হয়তোবা আরো ভালো করে বুঝা একটা স্পেশালি এটা নিয়ে হয়তোবা একদিন একটা আলোচনা করবো আর কি। যাই হোক, আপনারা ওনার বক্তব্যটা শুনবেন, শুনলেই বুঝতে পারবেন A to Z খুঁটি নাটি। আব্দুল কাইম লিখছেন, ভাই আমি তো সর্বশেষ কোশিয়ান নিয়েছিলাম, কোশিয়ার নিলে মানি রিসিট থাকলে যার মাধ্যমে কোশিয়ার নিয়েছিলেন তার সাথে যোগাযোগ করেন। এখন কোশিয়ারের কথা তো ভাই আমরা কইতে পারি না, এটা তো জাগলকে দিছিলেন হ্যাঁ করে জিগায়েন আর কি। যাই হোক, তাইলে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি জাস্ট এই জিনিসটাই বুঝাইতে যাই এতটুক কথা কইলাম, যে ওনারা আসলে আন্দাজে কোনো কথা কইতেছে না, আন্দাজে কোনো কাজ করতেছে না, একদম মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশের সকল বিদ্যমান আইনকে ফলো কইরেই সমস্ত কার্যক্রম কিন্তু ওনারা পরিচালিত করতেছে, যার কারণে এত ইন ডিটেইল এবং এত খুঁটিনাটি বিষয়গুলো কালকে আমরা জানতে পারছি। সো অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনার মাধ্যমে আমরা আরো কি কি জিনিস পাইলাম, ওনার মাধ্যমে আমরা সার্ভার চালু হইলো, গত 7 মাসে উনি যা যা করছেন, সার্ভার চালু হইলো, আমরা এখন সার্ভার দেখতে পারতেছি, ডিন ভেরিফিকেশনের কাজ চলতেছে, যদিও অনেকে কেসকি মেরে বয়ে রয়েছেন, বয়ে থাকেন, ডিন অ্যাক্টিভেশনের কাজ চলতেছে, এনএফসি কার্ডের কাজ চলতেছে, আমাদের ট্রি সেট আপটা আমরা দেখতে পেতেছি। সবচেয়ে বড় কথা, সবচেয়ে আনন্দের বিষয় যেটা, আমি প্রতিদিন ধরেন একবার করে সার্ভারে ঢুকিয়া ইউজার আইডিতে যায় আমি আমার ট্রি সেট আপটা দিই, এটা হলো আমার শান্তি, দিলে শান্তি। এই যে ট্রি সেট আপটা ব্যবসা এখনো শুরু হয় নাই, না হোক বা
প্রসেসিং এ আছে, কিন্তু এই যে আমি যে আমার বিজনেস সেন্টার দেখতে পারতেছি, আমার মানে এইটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। তার মানে বোঝা যাইতেছে যে আমার পরিশ্রমগুলো কি হয়েছে, আমার পরিশ্রমগুলো এই বৃথা যায় নাই, এখনো পর্যন্ত আমার পরিশ্রমের রেজাল্ট আমি দেখতে পাইতেছি। দ্যাটস ইট। যাই হোক, ইদ্রিস আলী উনি লিখছেন কথাগুলো সম্পূর্ণ সঠিক, কিন্তু কার কথা কে শুনে বলেন, আমরা যে কমেন্ট করছি তার রিপ্লাই দিচ্ছেন না আপনি। অনেক কমেন্ট আইতেছে তো, একটার পর একটা যেতেছে, যাই হোক মনে কিছু নিয়েন না, আবার এদিকে অনেক কথা আছে এটাও কইতে হইব, এর লেগে সময় যেতেছে আর কি। যাই হোক, ধন্যবাদ। পড়ছি আপনার কমেন্ট, বাই, মাইন্ড করেন না। তো যাই হোক, আমি আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন ওনার কার্যক্রমের ক্ষেত্রে যেই বিষয়গুলো আমরা পাইছি সেগুলো শেয়ার করতেছিলাম। যেমন ট্রি সেট আপ, আমি লগ ইনে ঢুকে ট্রি সেট আপ দেখতেছি, আমাদের প্রোডাক্ট লাইনে অনেক প্রোডাক্টও আসছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলতেছে, অনেকগুলো কার্যক্রম আজকে দৃশ্যমান, অনেকগুলো কার্যক্রম। আপনার ওই যে স্টেটমেন্টও জেনারেট হয়েছে এবং বাকি কাজগুলো চলমান। তো এখানে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন উনি একটা কথা বলছিলেন যে আসলে অন্যের পণ্য বেচা আমরা কেন কাজ করবো, আমাদের নিজেদের সামর্থ্য যদি থাকে পণ্য বেচার ক্ষেত্রে। এক্ষেত্রে আমি আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন আপনার উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন উনি কখনোই কিন্তু বলেন নাই যে উনি নিজস্ব প্রোডাক্ট আমরা মানে বেচবো না। ওনার বক্তব্য এটা আর কি, যে আসলে ধরেন একটা নিজস্ব পণ্য উৎপাদনে যাইতে টাকা টুকার ব্যাপার আছে, ইন্ডাস্ট্রির ব্যাপার আছে, ফিনান্সের ব্যাপার আছে। তো ওই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে আমরা আমাদের কাজ চালাই যেতে থাকি। পরবর্তীতে আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য হয়ে গেলে এই প্রোডাক্টও আমরা সেল করলাম, আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য সেল করলাম। উনি আসলে মূলত এই ফরম্যাটের ব্যাপারটাই বলছেন। আশা করি আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন, বা আপনার এই বিষয়টা যদি ক্লিয়ার না হয়ে থাকে, আশা করি আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন যিনি মার্কেটিং প্ল্যানটা নিয়ে কাজ করছেন, আশা করি উনি এই ব্যাপারটা অবশ্যই আপনাকে ক্লিয়ার করবেন। তো আপনি এই ব্যাপারটাও আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি দয়া করে এই ব্যাপারে চিন্তিত হবেন না। অবশ্যই নিজস্ব উৎপাদিত পণ্য এই মার্কেটিং প্ল্যানে থাকবে, আমি যতদূর জানি, মানে সকল কিছুই এই মার্কেটিং প্ল্যানে থাকবে। অ্যাভেলেবল প্রোডাক্ট, অ্যাভেলেবল সার্ভিস, সবকিছুই এটার ভিতরে থাকবে ইনশাআল্লাহ। এনিওয়ে, আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনারে এখন আর কে নিয়োগ দিল আর কে নিয়োগ দিল না, আপনারে বোর্ড নিয়োগ দিব কি দিব না, ওইসব নিয়ে আপনি আর টেনশন করেন না। আপনার শেয়ার হোল্ডার যে পদবি, এটাই আপনার পদবি, এটাই যথেষ্ট, আর কোনো পদবি দরকার নাই। এক শেয়ার হোল্ডার পদবি, এটা তো সারা জীবন থাকবো, এটা ছাড়া এটা দিয়েই যথেষ্ট, আর কোনো পদ পদবি আপনার দরকার নাই। আপনি খালি কাজটা চালাই যান, আর আমগরে খালি কাজটা কইরা যাওয়ার একটা প্ল্যাটফর্ম যেটা তৈরি করে দিয়েছেন, এটা খালি রেডি রাখেন, দেখেন খেলা কেমনে যায়। যাই হোক, আব্দুল কাইম ভাই লিখছেন, আশরাফুল আমিন স্যারের পরিকল্পনা একদম সঠিক, আমার দৃষ্টিকোণ থেকেও ওনার পরিকল্পনা অত্যন্ত যুগোপযোগী, সঠিক এবং খুব চমৎকারভাবে কালকে উনি বিশ্লেষণ করছেন বিষয়গুলা, খুবই চমৎকার। তো আশা করি আমরা দু একদিনের ভিতরে হয়তো বা আমাদের বাকি ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন ওনাদের বক্তব্য শুনবো। আমরা তো মুখায় আছি, আমরা তো খালি মানে আমরা তো খালি একটা ক্যাসেটই এতদিন শুনছি, এক ক্যাসেটই তো এতদিন বাজছে রেডিও। তো এখন আমরা আরো অন্যান্যদের বক্তব্য শুনলে আমরা আসল বিষয়টা, অ্যাকচুয়াল ফ্যাক্টটা বুঝতে পারবো। যেমন কালকে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান মহোদয় উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কিন্তু অনেকগুলো বিষয় পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এই জায়গায় আমি একটা ছোট একটা কথা কই, ওই যে একটা বিশেষ গোষ্ঠী, কোন বিশেষ গোষ্ঠী আমি আর কইলাম না, এই বিশেষ গোষ্ঠী আপনারা বুঝে নেন। হেরা দেখলাম মানে হেভি কইতাছে, হ্যাঁ আমাদের আলহাজ মোহাম্মদ হোসেন উনি আমাদের পক্ষে কথা বলছে, আলহাজ মোহাম্মদ হোসেন উনি আমাদের পক্ষে কথা বলছে, হেভি সেভি কইছে। মানে উনি কার পক্ষে কথা কইছে এটাই বুঝে নাই। মানে বিষয়টা হয়েছে কি, ওই যে বেকুব যেগুলো আছে এক অবস্থা হয়েছে কি, ওই যে রাজাই কইছে সুধীর ভাই আনন্দের আর সীমা নাই, এরকম আর কি। মানে ওই সামগ্রিক এবং সার্বজনীন প্রেক্ষাপটে সবকিছু মিলে উনি মুরব্বী মানুষ হিসেবে অনেকগুলো বিষয় উনি সুন্দরভাবে গোছাই বলছে। তো এগুলো ওই যে হেরা হ্যাগো অনেকেই হ্যাগো পক্ষে নিয়ে কইছে, দেখছো আমগো পক্ষে কইছে, আমগো পক্ষে কইছে। এই সামনে তো এগুলো আরো অনেকগুলো বিষয় হইব, তখন বোঝা যাইব আর কি। যাই হোক, কুড়িগ্রাম থেকে মাসুম করিম গো এহেড লিখেন, জি ধন্যবাদ। হ্যাঁ, কি অবস্থা ভাই, আছেন তো ভালো? আপনি ওই দিন ফোন দিয়েছিলেন, পর তার কথা হলো না। যাক, আমি সময় করে আপনার আবার ফোন দেবেন ইনশাল্লাহ। পাবনার ফিরোজ ভাই লিখছেন, কুচকাওয়াজ করতে করতেই অনেক সময় চলে যাচ্ছে। কুচকাওয়াজটাই তো মেইন। মানে আমি
ফিরোজ মাহমুদ ভাই, আপনারে কই, ধরেন 10 সেকেন্ডের একটা 100 মিটারের দৌড় দেওয়ার লেগে তো 2-3 বছর প্র্যাকটিস করতে হয়। তো ধরেন দৌড়টা কিন্তু মাত্র 10 সেকেন্ডের। তো এই কুচকাওয়াজ করতে করতে একটু সময় তো যাইবই। এই কুচকাওয়াজের কাজটা আসেন আমরা চালাই যাই, আর খুব দ্রুতই কিন্তু দৌড় আমরা দিমো আর কি, টেনশন নিয়েন না। কালকের প্রোগ্রামটা যদি শুনে থাকেন তাহলে আপনি অনেকগুলো মেসেজ আপনি পাইছেন আশা করি। যাই হোক, এবারে সেই আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমি গতকালকে আমাদের অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মঞ্জুরুল মোর্শেদ, উনি একটা চমৎকার প্রস্তাবনা দিয়েছেন গতকালকে। এটা আমি আবার একটু রিপিট করতে চাই, আমার ভালো লাগছে বিষয়টা। যেমন গতকালকে উনি একটা চমৎকার কথা বলছেন যে আমাদের সকল পিএইচডিদেরকে নিয়ে ঢাকায়, মানে রাজধানী ঢাকায় একটা পিএইচডি কনফারেন্স করা দরকার, এবং এটা সশরীরে উপস্থিতি হয়ে পিএইচডি কনফারেন্সটা হওয়াটা জরুরি। উনি যে প্রস্তাবটা দিয়েছেন, আমি ওনার প্রস্তাবটার সাথে একমত, এবং আমি ওনার প্রস্তাবকে বিশেষভাবে সাধুবাদ জানাই। কেন সাধুবাদ জানাই? কারণ দেখেন, উনি বলতেছিলেন যে হ্যাঁ, অনলাইনে আমরা মিটিং করতেছি, অনলাইনে অনেক করতেছি, কিন্তু আমাদের একটা ভাব বিনিময়ের দরকার আছে। কথা কিন্তু সত্য। যেমন বাংলাদেশের যত পিএইচডি যারা আছে, তারা কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কাজ করলেও এই পিএইচডি কনফারেন্স বা এই জাতীয় বিষয়গুলো যদি তাদের কাছে মেসেজ যায়, তাহলে কিন্তু অনেকেই কিন্তু তখন চলে আসবে। ময়মনসিংহ সিং এর এম কিরণ ভাই লিখছেন, চেয়ারম্যান স্যার ডেস্টিনি পরিবারের A to Z সকলের পক্ষে কথা বলেছেন এবং আমাদেরকে ঐক্য ধরে রাখার জন্য কথা বলেছেন। জি 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 জি, উনি চমৎকার ভাবে এই কথাগুলো বলছেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, পিএইচডি কনফারেন্সের যে প্রস্তাবনাটা আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মঞ্জুরুল মোর্শেদ যে প্রস্তাবনাটা দিয়েছেন, এই প্রস্তাবটি বিবেচনা করার জন্য আমি সদয় নিবেদন করছি আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজি মোহাম্মদ হোসেন আপনার প্রতি। আশা করছি আপনি ওনার এই প্রস্তাবনাটি বিবেচনা করবেন, কারণ আমাদের সারা বাংলাদেশে ছড়াই ছিটাই যে সকল পিএইচডিরা আছে, এরা হইতেছে ওই যে মুক্তার মালার মতো ছড়াইয়া আছে। এই কারণে এদেরকে কিন্তু মালা বলা যাইতেছে না, কিন্তু এই সবগুলো মুক্তার মালা ছড়াই ছিটাই আছে, এগুলো যদি একটা সুতার মধ্যে গাঁথা হয় তখন কিন্তু এটা হয়ে যাব মালা। তো আপনি যতক্ষণ পর্যন্ত মুক্তাগুলার সুতার মধ্যে না গাঁথবেন ততক্ষণ এটা মালাও হইব না, বিক্রিও করা যাইব না। কিন্তু যখন এটার সুতার মধ্যে গেঁথে ফেলাইবেন তখন এটা মালা হইব, বিক্রিও করা যাব। তো লাইক দ্যাট আমাদের পিএইচডিরা ছড়াই ছিটাই আছে, যার কারণে কোনো আউটপুট আসতেছে না। কিন্তু এদেরকে যদি একটা বন্ডিং এর মধ্যে আইনা এক সুতা গাইথা ফেলা হয়, তাইলে ওইটা মালার মতো একটা শক্তিশালী অবস্থা হবে, দেন কোম্পানির জন্য এটা খুব ইফেক্টিভ হবে। আর এই জন্য আমাদের জনাব মঞ্জুরুল মোর্শেদের প্রস্তাবনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই ক্ষেত্রে যদি ঢাকায় একটা পিএইচডি কনফারেন্সের আয়োজন করা হয় সারা বাংলাদেশের সকল পিএইচডিদেরকে নিয়ে, সেই ক্ষেত্রে একটা নতুনভাবে জাগরণ শুরু হতে পারে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম এবং সার্বিক বিষয়ে। তো এই ক্ষেত্রে আশা করি অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন সহ এবং সার্বিক প্রেক্ষাপটে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা যারা আছেন সকলে মিলে আশা করি আপনারা বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবেন, প্রতিষ্ঠানের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে এবং ক্রেতা পরিবেশকদের সাথে। আপনাদের কাছে এই বিষয়টি আমরা আশা করছি। ধন্যবাদ। সজীব শাহ রিয়ান ভাই লিখছেন, লিডার রফিকুল আমিন সাহেব যে ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে গেম খেলছে তা নিয়ে বড় লিডাররা সরাসরি কথা বলে না কেন? যাই হোক, বড় লিডাররা তো এখন এগুলা কথাবার্তা করতে তো মানা করছে। যাই হোক, আর গভীরে আমরা না যাই, আমরা ব্যবসার দিকে আমরা মনোযোগ দিই। যার যেটা বুঝালো আর বুঝালো আর কি, বুঝালে যার যার কাম করতে থাকেন আর কি। তো আশা করি আমরা উইদিন ভেরি শর্ট টাইম কোম্পানির পক্ষ থেকে একটা পিএইচডি কনফারেন্স পাবো, সশরীরে উপস্থিত হয়ে পিএইচডির অংশগ্রহণ করবেন। এই ক্ষেত্রে আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আমিন ভাই, সাইদ ভাই, তারপরে এদিক থেকে আসাদ ভাই আছেন, ওয়াসিম ভাই আছেন, আশা করি ওনারাও এই ব্যাপারে সংশ্লিষ্ট অথরিটির সাথে, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মহোদয়ের সাথে, আমাদের শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন ওনার সাথে এবং সংশ্লিষ্ট অল কনসার্ন অথরিটির সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা পিএইচডি কনফারেন্সের আয়োজন করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। বিশেষ করে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম আগের চেয়ে অনেক পুনর্গঠিত এবং আগের চেয়ে অনেক শক্তিশালী এবং আগের চেয়ে অনেক অর্গানাইজড এবং আগের চেয়ে অনেক দুর্ধর্ষ। তো আশা করছি আমাদের এই ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের জিগরি ভাইরা আমাদের পিএইচডিদেরকে নিয়ে একটা পিএইচডি কনফারেন্সের ক্ষেত্রে জনাব মঞ্জুরুল মোর্শেদের এই প্রস্তাবনাটাকে গুরুত্ব সহকারে নেবেন এবং মুরব্বীদের সাথে এই ব্যাপারে আলোচনা করবেন, আশা করছি। ধন্যবাদ। কিরণ ভাই
কিরণ ভাই বলছেন এখানে লিডারশিপ, লিডার এখানে লিডারশিপ। যাই হোক, লিডারশিপ মানুষ এখন সবই বুঝতেছে আর কি, যে কোন দিক দিয়ে লিডারশিপ আছে আর কোন দিক দিয়ে লিডারশিপ পাংচার হয়ে গেছে। মানুষ এখন সবই বুঝে আর কি। যাই হোক, মুরব্বীরা তো খালি তো ওই গভীরে যাইতে চাই, কিন্তু মুরব্বীদের কারণে আবার উপরে উঠে এসে পড়তে গভীরে যাইতে পারি না আর কি। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রত্যেক প্রোগ্রামে ধন্যবাদ পর্ব শেয়ার করি, আজকেও শেয়ার করব। প্রথমেই আমি ধন্যবাদ, শুরুতে যাকে ধন্যবাদ দিয়েছিলাম, আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনাকে আবারও বিশেষভাবে ধন্যবাদ দিব। তলবি সভা এবং সামগ্রিক বিষয়টাকে 2020 সালে একটা ফরম্যাটে না আনলে আজকে এত দূর আসতো না। এই জন্য ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং আপনার প্রতি বিনম্র স্যালুট জানাচ্ছি। একই সাথে আমাদের আরো একজন শীর্ষ কর্মকর্তা আছেন, আমাদের আরো একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আছেন, জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই তলবি সভার ক্ষেত্রে ওনারও একটা জোরালো ভূমিকা আছে। আশা করছি উনি সুস্থ এবং সহি সালামতে আছেন, এবং খুব অচিরে হয়তো আমরাও ওনাকে আমাদের মাঝে বিভিন্ন ইভেন্টে হয়তো এঙ্গেজ হতে দেখব, আশা করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর, দেশের বাইরে যারা আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী আছেন, ডায়মন্ড ক্রাউন আছেন এবং শেয়ার হোল্ডার সহ সংশ্লিষ্ট যারা আছেন ডেস্টিনি পরিবারের সবাইকে এক ছাতার নিচে এনে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে একটা হারমোনাইজ ওয়েতে ডেস্টিনিকে সহযোগিতা করে যাচ্ছেন বিদেশ থেকে, প্রবাসী থেকে, যিনি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, ওনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, ওনাদের দুজনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ওনাদের এই বিদেশে আমাদের যে 3 জন ফাউন্ডার ডিরেক্টর আছেন, ওনাদের প্রতি অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছি যে ওনারা উইদিন ভেরি শর্ট টাইম ওনারা পাবলিক স্ফিয়ারে লাইভ প্রোগ্রামে এসে ওনাদের বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগ, যেটা কয়েকদিনে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ওনাদের অভিযোগ ওনারা খণ্ডাবেন এবং সামগ্রিক বিষয় নিয়ে প্রকৃত সত্য যেন জনগণের সামনে চলে আসে, সেই ক্ষেত্রে পাবলিক স্ফিয়ারে সবাই এসে কথা বলার জন্য সিদ্ধান্ত যেটা নিয়েছেন, আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং ওনাদের বক্তব্যের জন্য আমি এগারলি ওয়েট করছি। আশা করছি আপনারাও ওনাদের বক্তব্য শোনার জন্য এগারলি ওয়েট করছেন। প্রকৃত সত্য, প্রকৃত চিত্র এবং বাস্তবিক অর্থেই মূল ফরম্যাট এবং অ্যাকচুয়াল ফ্যাক্ট জাতির সামনে পরিষ্কার হোক, এটা আমরা সবাই চাই। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সবাইকে। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আজকে হালকা একটু ধন্যবাদ দিব, পুরাটা দিতে পারতেছি না, কারণ ওই যে একটা রাজনৈতিক প্রোগ্রাম হয়েছিল ডেস্টিনির নাম ইস্যুতে, তখন এটারও ওনারে কইছিলাম যে আপনি একটা কিছু কন, আপনি একটা বিবৃতি দেন, তো উনি কোনো বিবৃতি দিল না। তো আমরা তো ধারণা করতেই পারি বা একটু সন্দেহ করতেই পারি যে এই রাজনৈতিক কামকাজের লাগে আবার ওনার সম্পৃক্ততা আছে কিনা। তো তারপরেও যেহেতু এখন উনি চেয়ারম্যান, এখনো যেহেতু আছে, তো হালকা একটু ওনারে সালাম দিলাম, এখনো অসম্মানিত বা অসম্মানের কিছু কইলাম না আর কি। তো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আশা করি আপনি আমাদের এই 45 লক্ষ লোকের কর্মসংস্থানের ফেরতের দায়িত্ব যেহেতু রাষ্ট্র আপনারে দিছে চেয়ারম্যান হিসেবে, এবং আরো বিনিয়োগ টাকা ফেরতের দায়িত্ব, সবকিছু মিলাইয়া যেহেতু আছে, আশা করি আপনি দ্রুত বিষয়গুলো বিবেচনা করবেন আর কি। আর যেহেতু আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি যেহেতু আমাদেরকে আরো বেশি আশা এবং আশ্বস্ত উনি করছে গতকালকে, তো আশা করি আপনিও আরো বেশি বেটার সার্ভিস দিয়া আমগো কর্মসংস্থান দ্রুত ফিরাই দিবেন আর কি। যাই হোক, তারপরে আপনাদের ধন্যবাদ, বাকিদেরকেও ধন্যবাদ, ফাউন্ডার ডিরেক্টরের শেয়ার হোল্ডিং ধন্যবাদ আর কি। আর নেটে একটু প্রবলেম করতেছে। যাই হোক, পিএইচডি ফোরামের জিগরি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিন্তু এখন অনেক অর্গানাইজড হয়ে গেছেন, খেয়াল করছেন? আপনারা কিন্তু এখন অনেক সুসংগঠিত হয়ে গেছেন। জাস্ট এটাকে খালি কন্টিনিউ করেন, দেখবেন আপনাদের টিম অর্গানাইজড হবে। আর আপনাদের টিম যত বেশি অর্গানাইজড হবে, ততই কিন্তু ডেস্টিনির কার্যক্রম আরো গতিশীল হবে, আর ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র দৌড়ের উপরে থাকবে। সো আপনাদের প্রতি আমরা শুভকামনা রাখছি। পিএইচডি ফোরামের আরো গতিশীল কার্যক্রম আমরা দেখতে চাই, এবং পিএইচডি ফোরাম আরো সুসংগঠিত হয়ে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে, আমরা এই প্রত্যাশা রাখছি। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, ওয়াসিম ভাই সহ, আসাদ ভাই সহ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের
কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সত্যিকার অর্থেই প্রচুর পরিশ্রম করছেন এবং তার দৃশ্যমান রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি। এবং আশা করছি আমাদের পিএইচডি যারা আছে তাদেরকে নিয়ে সশরীরে পিএইচডি কনফারেন্সের পাশাপাশি এই অনলাইন কনফারেন্স যেটা গতকালকে হলো, আশা করি কন্টিনিউ সপ্তাহে 1-2টা এভাবে আপনারা কন্টিনিউ করবেন। এতে করে আমাদের তৃণমূলে সবার কাছে একটা অ্যাকচুয়াল মেসেজ পৌঁছে যাবে, যেটা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য অত্যন্ত জরুরি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দিব। যেমন ধরেন ডিন ভেরিফিকেশন বা ডিন অ্যাক্টিভেশন বা সার্বিক যে বিষয় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনারা আপনাদের কাজগুলো চালায় যেতে পারেন। যেমন ধরেন ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে, ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে এবং সবগুলো বিষয়ের ক্ষেত্রে এই যে কোম্পানি যে সার্ভারটা চালু রাখছে, একটা জিনিস মনে রাখবেন, এই যে কোম্পানি যে তার সার্ভারটা চালু রাখলো, এই সার্ভার চালু রাখার বিপরীতে কোম্পানিকে একটা পেমেন্ট করতে হয় না মাসে মাসে। তাহলে দেখেন, আমার আপনার ব্যবসায়িক কার্যক্রম কন্টিনিউ করার জন্য কোম্পানি কিন্তু সার্ভার চালু রাখছে, একটা পেমেন্ট করতেছে। তাহলে বিনিময়ে আমি যদি কাজটা না করি তাহলে কোম্পানির এই পেমেন্টটা আসলে কি বৃথা যাইতেছে না? এই জন্য আমি বলবো আপনারা ডিন ভেরিফিকেশন করেন, ডিন অ্যাক্টিভেশন করেন এবং সার্বিক যেই ব্যাপার যেগুলো আছে, এনএফসি কার্ডের ব্যাপার থেকে শুরু করে অন্যান্য যা যা আছে সব কিছুকে অবজারভেশন করে আপনার টিমটাকে অ্যাক্টিভ করেন এবং আপনার টিমটাকে জোরালোভাবে গতিশীল করেন। গতিশীল বলতে আমি যে জিনিসটা বলতে চাইতেছি, যেমন ধরেন আপনি যখন একটা ডিন ভেরিফিকেশনের কাজ করবেন তখন অটোমেটিক্যালি আপনার ওই ডিস্ট্রিবিউটরের সাথে আপনার একবার কি হবে, কথা হবে। আপনি যখন একটা ডিন অ্যাক্টিভেশন করবেন, আপনি যখন একটা ডিন ভেরিফিকেশন করবেন বা আপনি যখন একটা এনএফসি কার্ডের কাজ করবেন, এভাবেই সামগ্রিক প্রক্রিয়াতে কার্যক্রমগুলো আরো গতিশীল করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।